আসসালামু আলাইকুম। আমি নুমায়ের। আজকে আপনাদেরকে বলবো কিভাবে সিম্পল এগ্রিগেট ইন্ডেক্স দিয়ে আপনারা স্ট্যাটিস্টিক্সের ম্যাথ সলভ করবেন। তো আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে ইন্ডেক্স নাম্বার দিয়ে সলভ করতে হয়। তো সিম্পল এগ্রিগেট ইন্ডেক্স আর ইন্ডেক্স নাম্বার কাছাকাছি ঠিক ঠিক একরকমই, বাট তার ফর্মুলাতে কিছু সামান্য চেঞ্জ আছে। দেখেন, সিম্পল এগ্রিগেট ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু সামেশন অফ পিটি ডিভাইডেড বাই সামেশন অফ পি নট ইন্টু 100। তো আমরা জানি পিটি হচ্ছে আমার টার্গেট, যে প্রাইসটা থাকবে সেটা আমার পিটি, আর পি নট হচ্ছে আমার যেটা বেস, মানে যেটা আমার বেস দেওয়া থাকবে, যেটার আন্ডারে আমাকে তুলনা করতে হবে, সেটা হচ্ছে আমার পি নট। তো দেখেন, আমরা এখন একটা এক্সাম্পলে চলে যাই। তো দেখেন, এখানে কিছু আইটেম দেওয়া আছে, ব্রেড, এগস, মিল্ক, অ্যাপলস। এখানে তার এই আইটেমগুলোর 2টা বছরে তার কী কী দাম দেওয়া ছিল, তো সেই দামগুলো দেওয়া আছে। যেমন দেখেন, 1999 সালে ব্রেডের দাম ছিল 0.87, এক্সের দাম ছিল 1.05, মিল্কের দাম ছিল 2.94, অ্যাপেলসের দাম ছিল 0.86। ঠিক সেই আইটেমগুলারই 2009-এ আমার যে প্রাইসগুলো, এই প্রাইসগুলো দেওয়া আছে। এখন দেখেন, 1999 ইকুয়াল টু 100, মানে হচ্ছে আমার 100 দিয়ে আমার বেস প্রকাশ করা হয়। তো আমার এখানে 1999 হচ্ছে আমার বেস, যেহেতু আমার এখানে ইকুয়াল টু 100 বলে দেওয়া আছে। তো আমার 1999 হচ্ছে আমার বেস, মানে পি নট। আর আমার 2009 হচ্ছে পিটি, মানে আমার 1999 সালের সাথে আমি তুলনা করি 2009 হচ্ছে আমার টার্গেট, আর আমার 1999 হচ্ছে আমার বেস। তো আমার সূত্র কি, যে সামেশন অফ পিটি ডিভাইডেড বাই সামেশন অফ পি নট, মানে আমার টার্গেট যে বেসটা, টার্গেট যে প্রাইসটা, সেটা সামেশন ডিভাইডেড বাই আমার বেসের সামেশন। এখন আমার বেসের দেখেন 1999, মানে আমার এই কলমটার প্রাইস যতগুলো আসবে তার সামেশন আমার করলে আসতেছে 5.72। আর আমার যেহেতু 2009 হচ্ছে আমার টার্গেট, তো এগুলো যে আমার সামেশন করলে আসতেছে 8.48। তো আমার ফর্মুলা সামেশন অফ পিটি ডিভাইডেড বাই সামেশন অফ পি নট, তাহলে 8.48 ডিভাইডেড বাই 5.72 ইন্টু 100। দেখেন 8.48, তো আমার আনসার আসলো 148.25। তো আমি যেহেতু আপনাকে আগের টিউটোরিয়ালে বলেছি যে যদি আমার ভ্যালু 100-এর উপরে আসে তাহলে আমার বুঝতে হবে যে প্রাইস ইনক্রিজ হয়েছে, মানে আমার দামটা বাড়ছে। তো আমাকে যা করতে হবে যে 100 থেকে আমার বিয়োগ দিতে হবে। তো আমার 148টা আমি কি 100 থেকে বিয়োগ করে দিলাম, তো বিয়োগ করলে আমার 48.25, মানে আমার এই 48.25% প্রাইসটা ইনক্রিজ হয়েছে আগের থেকে। সো আমার একটা কমেন্ট দাঁড় করাতে হবে যে 48.25% প্রাইস ইজ ইনক্রিজ। যদি আমার 100-এ কম আসতো তাহলে আমার কী হইতো, দাম কমতো, মানে ডিক্রিজ হইতো। তখন আমি যা করতাম, 100 থেকে বিয়োগ করে দিয়ে যা মানটা আসতো সেটা আমার ডিক্রিজ লিখে দিতাম। যে সাপোজ আমার যদি আসলো 20 আসলো, বিয়োগ করে যে আমার 20 আসলো, তো 20% প্রাইস ইজ ডিক্রিজড। সো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানান, আর সব টিউটোরিয়ালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কষ্ট করে দেখে নেবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।